গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর আজকে সকালবেলা উঠে বেশ ফ্রেশ লাগছে, কারণ কালকে প্রচুর ঘুমিয়েছি। কালকে প্রায় 11:30-12টা নাগাদ ঘুমাতে চলে গেছিলাম, আর উঠেছি আজকে 8টার সময়। তো যাই হোক, আজ সকালে উঠে হালকা একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য সোয়েটারটাও পরে নিয়েছি। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বরের চা করাও হয়ে গেছে। ক্যান্ডেল জ্বালাসনি? জ্বালিয়ে দিচ্ছি লাইটারটা। আমার মনে হচ্ছে লাইটারটা সোফার ওইখানে রাখা ছিল, পড়ে গেছে ওই দিক দিয়ে, এটাই আমার মনে হচ্ছে। তাহলে আর কি করে জ্বালাবি, এমনি নর্মাল লাইটার দিয়ে এখন আর জ্বলবে না, আর নিচে চলে গেছে না অনেকটা, মোমবাতিটা ছেড়ে দেয়। চলো চা খাই। একটুখানি শুকনো মুড়ি চিবালাম, দিয়ে তারপরে চাটা খাচ্ছি। আর চাটা আগের দিন বেশি ভালো হয়েছিল, একটু মধু বেশি পড়েছিল, এটা বোধহয় মধুটা একটু আজকে ছিল না, পঞ্চাশে দিয়েছে। ওই জন্যে এই যে আমি খেয়েই বুঝতে পারি না। এত হাসি কি বলবো। অর্ক বলছে যে সৃজিতদার মুভিতে তোর জন্য একটা গান বানিয়েছিল, কি বেশ ছিল ভিঞ্জিদাতে, দিয়ে বলতো কোন গানটা। আমি বললাম গ্যাস বেলুন। ঠিক আছে, আবার এত হচ্ছে গ্যাসের প্রবলেম, ওই জন্য আমাকে এই সমস্ত বলছে সকাল থেকে। দিয়ে বলছে তুই ঠিক ধরতে তো পেরেছিস, তোকে কোনটা বলা হচ্ছে। আমার সঙ্গীকে আমি এখন যত্ন করে আলমারিতে তুলে রাখি, এটাই এখন আমার সঙ্গী, সব সময়ের ভরসা। আমার বর রেডি হয়ে কোথায় চললো বলো তো? কোথায় যাচ্ছ বলে দাও? ঘুরতে। ইলেকট্রল আনতে আমার জন্য। দেখ দেখ, দেখে যা না এই জিনিসটা, দেখে যা। আমি তোকে কালকে বলছিলাম না যে অন্বেষা আমাকে বলেছে, এই যে এটা ওআরএসএল, তো এবার নিচে লেখা আছে দেখ, দিস ইজ নো ওআরএস, নট অ্যান ওআরএস, দিস ইজ অনলি এ ট্রেডমার্ক এন্ড ডাজ নট রিপ্রেজেন্ট দ্য ট্রু নেচার। দেখেছিস কিরকম শয়তানি করে নামটা দিয়েছে। লোকজন ভুলভাল এই সমস্ত খেয়ে তো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এইটা একদম কেউ তোমরা কিনে খাবে না। ওআরএসএল নাম দিয়েছে, ওআরএসএল প্লাস অ্যাক্টিভ। ও তুই এখন এই মাত্র, এই জন্য আমার পেটের রোগ হয়েছে, তুই কি চাইছিস তোরও হোক? এই মাত্র তো তুই চাটা খেলি, এইরকম ভুলভাল কাজ করছিস কেন? আমি জানি ঠাকুরের আশীর্বাদে আমার মতো তোর অবস্থা নয়, তবুও হ্যাঁ তাড়াতাড়ি কর, টিফিন মিফিন গুলো দিয়ে দিস তো। দুধ ওটস নিয়ে যাবি? তুই টিফিন নিয়ে যাবি? তাহলে কি করবো? নিয়ে যাস না তো অনেক সময়, তাই বললাম। নাকি তোর ওই ইয়ে নিয়ে যাবি, পাফ, জোয়ার পাফ আছে দেখলাম যে। দুধ ওটস দেবো, চলো আমি অর্ককে খেতে দিয়ে দিই, টিফিনও দিয়ে দিই। বিশাল খাবার, যা ঘরে ছিল সমস্ত এদিক ওদিক করে খেতে দেওয়া হয়েছে, বাট অ্যাট লাস্ট খাবারটা খুব ভালো হয়ে গেছে। সুরমাই মাছ আমি তোকে দুটোই ভেজে দিয়ে দিলাম, কারণ সুরমাই মাছ আর কতদিন থাকবে বল, অনেক দিন হলো। তাও আমার দিতে মন চাইছিল না, তুই বললি বলে দিলাম। ভালো লাগছে পেঁয়াজ কলি দিয়ে। মাছটা একটু খেয়ে দেখ তো, শুধু মুখে খেয়ে দেখ মাছটা মানে ঠিকঠাক লাগছে কিনা। তুই তো বলবি, তোর কথাগুলো আমি যে খেয়ে দেখবো সেটা আমি ছুঁকলাম 5 বার, সে বসছি। আর দেখো অর্ক এখানে ঠাকুরকে জল দিয়ে দিয়েছে সকালবেলা। বাবা সকাল সকাল যদি পুজো পেয়ে যায় আমার মনটা শান্তি থাকে। বাবার কাছে ক্রিসমাস ট্রিগুলো সেই কবে থেকে দিয়েছি, ওগুলোকে এবার সরিয়ে দিতে হবে। রোজই ভাবি, কিন্তু সরাবার সময় মনে হয় সরিয়ে দেবো। আচ্ছা থাক, হ্যাঁ তবুও মানে খারাপ তো লাগছে না, ভালোই লাগছে, ওই জন্যই সরাতে পারছি না। লেবুগুলো তো ঘরে থেকে থেকে লেবুর একদম পিন্ডি চটকে গেল, লেবুগুলো নিয়ে যা। ভালো নয় বলে তুই তো লেবুও নিয়ে যাচ্ছিস না। সকাল থেকে আমাদের ঘরে লাইট জ্বালাতে হয়, রান্নাঘরেই বলো আর এই ঘরেই বলো, নাহলে চোখে কিছু দেখা যায় না ভালো করে।
আজকে জামা কাপড়গুলো সব দিয়ে দিতে হবে ধুতে। রোজই ভাবছি আজকে দিয়ে দেবো, কালকে মেশিনটা চালিয়ে দেবো। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর ডাক্তার দেখাতে কখন যাবি? 2টো নাগাদ টাইম আছে বলে যাবো, দাঁতের ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবি। হ্যাঁ চলো, চলে গেল আমার বর। এরপরে আমার একার সংসার, একার রাজত্ব ঘরেতে। এখন আবার সেই 7:30 8টা সন্ধ্যেবেলা তখন সে আসবে। ফ্রিজটা খুললাম যে কি পড়ে আছে দেখি। দেখো এটা কবেকার পাটিসাপটার ব্যাটার, এটা পড়ে আছে। এটাকে আজকে নামিয়ে দিই, ধুতে দিদি, এখন তো আর হবেও না। আমি নাহলে ভেবেছিলাম যে একটুখানি নারকেল কোড়া এনে আবার গুড় দিয়ে ভালো করে পাক দিয়ে পাটিসাপটা বানাবো, বাট যদি আমি কখনো বানাইও, মনে তো হচ্ছে না আর হবে বলে, তাহলেও এখন তো নয় সেটা, কারণ এইরকম আমার শরীর খারাপও আছে, এর মধ্যে আমি এই সমস্ত করবো না। আর এই ব্যাটারটা কবে থেকে পড়ে আছে, এটা আর খাওয়া উচিত হবে না, তো ওই জন্য বার করে দিলাম। ওটসটা পর্যন্ত, ওই যে ওটসের খিচুড়িটা, ওটাও তো বেশ কিছুদিন আছে মানে ফ্রিজেতে, 4-5 দিন তো হবে। তো ওটসের খিচুড়িটা এখনো কিছুটা বেঁচে গেছে, এতটা মতো। অর্ককে বললাম যে ওটা ফেলে দিই, অর্ক কিছুতেই তো যেন ফেলতে হবে না কিছু, বললো না আমি এসে খাবো। এবার আমারও শরীরটা খারাপ, ও শরীরটা খারাপ করবে, কিন্তু ফেলে দিলে এসে চিৎকার করবে, দরকার নেই, তার থেকে রাখা থাক। আর সত্যি কথা, ঠাকুরের আশীর্বাদে ওর পেট খারাপটা আমার থেকে অন্তত কম হয়। ও দাঁত নিয়ে বেশি ভোগে, আমি পেট নিয়ে বেশি ভুগি। কালকে বেরিয়েছিলাম যখন, তখন একটুখানি চাল নিয়ে এলেই হতো। দেখো ভাত তো যেটা করা ছিল সেটা খেয়ে ফেলেছি, আর চালও বাড়ন্ত ঘরেতে। আমার মা ছোটবেলা থেকে বলতো যে চাল বাড়ন্ত বলতে হয়, তো আমি সেই এখনো চাল বাড়ন্ত বলি। তোমরা কি এরকম বলো কেউ? এখন আমার স্টেপল ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, নুন, চিনি, জল। এই যে জল ঢালবো আর এবার মুড়িটা খাবো। পুরো টেবিলটা ওষুধে ভর্তি হয়ে গেছিলো, অর্ক আবার সমস্ত তুলে এখানে রেখেছে। এখন এই কদিন আমি আর কিছু করি না করি, টাইমলি খাবারটা খেয়ে নিচ্ছি। শরীর সুস্থ থাকলে সব সুস্থ। এবার খেতে খেতে একটুখানি বাড়িতে ফোন করব, বাস। চলো, কাজের দিদি আসার আগে আমি বাসন তুলে এই জায়গাটা একটুখানি মোটামুটি ঠিকঠাক করে দিই। এসো, চলো, হয়ে গেছে আমার বাসনগুলো তোলা। আর সেই করতে করতে দিদিও চলে এসছে, বিছানার চাদরটা তুলে দিই। এদিকে এই তোয়ালেটা আর অর্কর গামছাটা শুকাচ্ছে, এটাকে তুলে দিই, নাহলে দিদি ঝাড় দিতে পারবে না। আর দেখো এই গাছটা কিরকম নেতিয়ে গেছে। আজকে একটুখানি চাল ধোয়া জল দেবো ভেবেছিলাম, বাট এই নেতানো গাছটাকে দেখে মনে হচ্ছে এখনই এটাকে একটু জল দিয়ে দিই। চাল ধোয়া জল আবার পরে দেবো। এই গাছটায় আবার দেখো সমস্ত ফুল ঝরে পড়ে গেছে, এটা আবার আস্তে আস্তে ছোট ছোট পাতা গজাবে। গাছে জলও দিয়ে দিয়েছি, গাছগুলো কিন্তু মানে মুড়ছে গেছিলো, ওই জন্য জলটা দিয়ে দিলাম। আর এই যে ওআরএস আনিয়েছি প্যাকেট, আজকে সকালে অর্ককে দিয়ে এইটা জলে গুলবো। এটা খেতে খেতে আমি এবার নিজের কাজ নিয়ে বসবো, অনেক লেট হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 11:45। দিদি কাজ করে চলে গেল, আমার ভিডিওটাও এখানে সেভ হতে দিলাম। আর আমার বেশ ঘুম ঘুম মতো পাচ্ছে, কিন্তু না, খাবারটা বসিয়ে দিই, ফালতু এখন ঘুমিয়ে গেলে মানে একদম মনে হচ্ছিল চোখ জুড়িয়ে আসছে, লেগে আসছে, এরকম মনে হচ্ছিল। বাট খাবারটা বসানো নেই আজকে, একটু ভাত আলু একসাথেই সেদ্ধ করতে বসিয়ে দেবো।
দেখো চালের মধ্যে অল্প করে আলু দিয়ে দিয়েছি, আর এত আলুর খোসা আর এত আলু হচ্ছে বাদ দিতে হয়েছে কি বলবো, কারণ মানে ভালো নয় আলুগুলো আর কি, ভেতরেও কিরকম একটা দাগ কালো কালো, তারপরে কিরকম একটা, যাই হোক আর কি করা যাবে, এনেছি এবারে, দেখেই ভাল লাগছিল না, তখনই আমি নিতে চাইছিলাম না, তখনই আমি অর্ককে বলছিলাম যে অল্প করে আলু নে, কিন্তু ও তো আমার কথা শুনলো না, দিয়ে নিল 1.5 কিলো মতো। আমার ইচ্ছে ছিল 500 মতো নিয়ে কাটিয়ে দিতে আর কি, আলুগুলো ভালো নয় দেখেই মনে হচ্ছিল সেদিন। পোস্ত তো ফ্রিজে বাটাই আছে, এই যে অনেকটাই আছে নাকি 1 ফোঁটা আছে, মনেও নেই আমার আর কতটা আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে হয়ে যাবে আমার। যতক্ষণ আমার ভাত আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো আমি চানটা সেরে ফেলি গিয়ে। আজকে একটুখানি ভালো করে মাথায় তেল দিলাম, দিয়ে চান করলাম, একটুখানি মুখেতেও তেল দিয়েছি, একটু আরাম লাগছে। মাঝে মাঝে মাথায় তেল দিতে বেশ আজকাল আমার ভালোই লাগে। আর সকালবেলা গাছটা জল পাইনি বলে কিরকম মূর্ছে গেছিল, তারপরে দেখো জল দিয়েছি আর সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়িয়ে গেছে মাথা উঁচু করে। ভিডিওটা আপলোড করে দিলাম, দিয়ে এই যে আমার রেগুলারের এখন খাদ্য আলু সেদ্ধ ভাত আর পোস্ত বাটা নিয়ে বসছি, দেখতেই পাচ্ছ। অর্ক মাঝে একবার কল করেছিল, সে আজকে দাঁতের ডাক্তার দেখাতে হবে, দেখি একবার ফোন করে তাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো এখনো এই এতটা ভাত আছে, এটাকে ঢুকিয়ে দিই ফ্রিজে। হালকা একটু গরম আছে, বাট খুব একটা গরমও নেই, ফ্রিজে ঢুকিয়ে দিলে অসুবিধা হবে বলে তো মনে হয় না। আর আজকে ব্রেকফাস্টের পর একটা প্রোবায়োটিক দিয়েছে, সেইটা খেয়েছি, তারপর থেকেই কিরকম একটা ঘুম 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 পাচ্ছে, কি বলবো তোমাদের, মানে চোখ টেনে ধরছে। দিয়ে অর্ক ফোন করেছিল এখন, ও বললো যে না আমি এখনো যাইনি, যাচ্ছি দাঁতের ওখানে ডাক্তারকে দেখাতে। আমি বললাম যে হয়ে গেলে একটা ফোন করে দিস। আর আমি বললো যে শরীর কেমন আছে, আমার শরীর তো এমনি ঠিক আছে, বুকে ব্যথাটা একবারই হয়েছে, আদারওয়াইজ ঠিক আছে, কিন্তু কিরকম একটা জ্বর জ্বর লাগছে, ঘুম ঘুম লাগছে। দিয়ে বলো প্রোবায়োটিক খেলে নাকি এরকম একটু হয়, জ্বর জ্বর ঘুম ঘুম লাগে। দিয়ে বললো খেয়ে দে, খুব বেশিক্ষণ বসে থাকিস না, একটু শুয়ে পড়, রেস্ট নে। তা আমি তাই ভাবছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এক্ষুনি তো শোবো না, খেয়ে দেই আমি শুই না, কোনো দিনই শুই না, তাতেও আমার এত দেখো এইসব মেনটেন করি, তাতেও হচ্ছে যে হজমের প্রবলেম। যাই হোক, তো একটুখানি বসি, ওষুধগুলো খাই, দিয়ে শুয়ে পড়বো। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, এখন ঘড়িতে 4:30 মতো বাজছে। তো ঘুমটা দেখলাম ভেঙে গেল, আর আমি শুয়েছিলাম অনেকটা আগে, তোমাদের বলছিলাম না যে খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে, দেখো একদম চোখ মুখ পুরো ফুলে গেছে, এত ঘুমিয়েছি। আজকে এই প্রথম বোধহয় ঘুম থেকে উঠে দেখছি এরকম বাইরে আলো আছে, এমনিতে না হলে যখন আমি উঠি তখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে যায়, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে লাইটটা জ্বালাই আর কি। তো যাই হোক চলো উঠে পড়ি, তাড়াতাড়ি উঠেছি তাই ভাবছি যে একটুখানি যাদেরকে কল করা হয় না সেরকম 2-1জনকে কল টল করি, নাহলে মাকে একবার ফোন করি, এই সময়টা মা ফ্রি থাকবে, আর নাহলে একটা গল্পের বই পড়ি, কিছু একটা তো করি। উঠে পড়েছি এখন তাড়াতাড়ি, আজকে বেশ ভালো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে এবার একটু জল ভরছি, জল খাবো, ভাবছি ওআরএসের জল আবার খাবো নাকি এমনি নর্মাল জল খাবো। 1 বোতল ওআরএসের জল আগে আমি খেয়েছি, আর ভাবলাম যে সবজিটা কেটে রাখি, যদি অর্ক এলে একটুখানি বেড়াতে নিয়ে যায় সন্ধ্যাবেলা, তাহলে একটুখানি ঘুরে আসবো, ভালো লাগবে, সেই জন্য সবজি কেটে ভাবছি সেরকম রান্নাটা চাপিয়ে দেবো, আগে তো সবজিটা কাটি। দেখি কি সবজি আছে, অনেকদিন সবজির ডেকটা খুলে দেখাই হয়নি যে কি সবজিপাতি আছে। এই যে অর্ক ভালোবেসে বেগুন এনেছে, এইটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব, ওরটায় মাছ দিয়ে দেবো। আর কি কিছু সবজি করা যেতে পারে, গাজর এনেছি আমি, গাজর খেতে আমার তো খুব ভালো লাগে, বাট এখন তো খাচ্ছি না, কাঁচা কিছুই খাচ্ছি না, তাই ভাবছি যে গাজর বিনসের একটা এমনি তরকারি করলেও হয়। সমস্ত নিয়ে তো বসলাম, কিন্তু আমার বেগুন আলুর ঝোল করার ইচ্ছা আছে, গাজর বিনস আলুর ভাজা করাটা ইচ্ছা করছে না, মনে হচ্ছে তাতে কোনো একটা হেলদি যদি সামনের পাতে হচ্ছে সবজি খাওয়া যেত তাহলে ভালো হতো। মানে গাজর বিনস আলুর তরকারি করা যেতে পারে, বাট ভাজাটাই বেটার লাগে খেতে, আর তরকারিটা কীরকম খেতে লাগবে কে জানে, মানে গাজর বিনস তো, তাই ভাবছি অন্য কিছু একটা করলে হয়। কুমড়ো আছে ঘরে, উচ্ছে আছে, তাই ভাবছি উচ্ছে কুমড়ো ভাজা করে দেবো কি, সেটা করলেও হয়, কিন্তু সেটাও সেই উচ্ছে কুমড়ো ভাজা ভাজা, ওটা পেটের জন্য কতটা ভালো হবে। মূলো আছে একটু, কি যে করি বুঝতে পারছি না, সামনের পাতে।
বসে বসে তৃষার সাথে কথা বলতে বলতে দেখো এখানে আলু বেগুন কাটা হয়ে গেছে আমার, আর এখানে সেই শেষ পর্যন্ত গাজর আলু বিনসই কাটলাম। গাজর আলু বিনস দিয়ে ভাবছি টমেটো দিয়ে একটুখানি বেশ মাখা মাখা করে তরকারি করে ফেলি। রান্না বসানো হয়ে গেছে, দেখতেই পেলে কি অসাধারণ রান্না করেছি আমি। অল্প একটুখানি তেল দিয়েছি আর একটা লঙ্কা, অর্ধেকটা একটুখানি আলু গাজর ওটা দিয়েছি বিনসে, আর অর্ধেকটা লঙ্কা দিয়েছি বেগুন আলুর তরকারিতে, যাতে হচ্ছে ঝাল টাল একদম না হয়, একদম পাতলা। বাট আমার হচ্ছে এখানে দেখছি একটু মুড়ি গুঁড়ো লেগে আছে। আমি মাঝখানে ওই গাজর আলুটা যখন চাপিয়ে গেছিলাম তখন কাকিমাকে একবার ফোন করলাম, কাকিমা ফোন করেছিল অনেকবার, দেখতে পাইনি আমি, দিয়ে ফোন করলাম আর তখন একটু শুকনো মুড়ি খেলাম। গাজর আলুর তরকারিটা দেখে মনে হচ্ছে একটু খাই। এই দুদিন ধরে শুধু আমি ওই আলু সেদ্ধ আর ওই পোস্ত বাটা খাচ্ছি, ভালো লাগছে না খেতে একদম। মুখে রোচে বলো? কি ভালো লাগছে, একটু মুখটা পরিবর্তন হয়ে। এতক্ষণে আসার সময় হলো, একদিন বললাম যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, ঠিক আছে? বাড়ি ঢুকলো, এখন বাজে 7:45, এই যে 7:45 বাজছে এখন। আমি কখন থেকে রান্না বান্না সব করলাম, কেটে কুটে যে এলে একটুখানি তাহলে বেরিয়ে আসবো, মানে আর কি করে যাবো? 7:45 বেজে গেছে, আর কি করে যাবো? কখনই যাবো? রাত্রিবেলা তাড়াতাড়ি খেতে হবে, শুতে হবে, ঠিক আছে? মানে কোনো একটা দিন বললাম যে আজকে তাড়াতাড়ি চলে আসবি, আজকেই তোর মিটিং ছিল। আমি সমস্ত কাজকর্ম সেরে রাখলাম যে আজকে একটুখানি বেরোবো। ও বাবা, কি বেরোবো, মানে আমার ভাগ্যটাই এইরকম, যেটাই যা প্ল্যান করি সেটাই তাই হয় না। এমনি যেতাম একটুখানি ঘুরে আসতাম, বাড়িতে বসে আমি বিরক্ত হয়ে গেছি। একে তো শরীর খারাপ, দিনের পর দিন শরীর খারাপ, শুনলেই ভেবেছিলাম একটুখানি বেরোবো, সে আর বেরোনো হবে বলে মনে হচ্ছে না। যাকে ও এসে বললো যে ঠাকুরকে নাকি সন্ধে দিয়ে দেবে, আমি বললাম যে না, দিতে হবে না, আমি দিচ্ছি, কারণ কি দায় ছাড়া সন্ধে দেবে বাবা, তার থেকে আমিই দেবো। বললো না, আমি ভালো করে দিচ্ছি, তো দিচ্ছে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীন জনে। একটুখানি চা খেলাম, দিয়ে কালকের যে সিরিজটা দেখেছিলাম অর্ধেকটা, সরি এটা তো সিরিজ না, এটা মুভি, তো সেটা অর্ধেকটা দেখবো। অর্ক একটুখানি আলু বেগুনের তরকারি এখনই খাচ্ছে, কালকে ও নাকি খেয়ে যাবে না, ওই জন্য বললো যে এখনই খাই। আলু বেগুনের তরকারি দিয়ে ওটস খেতে ভালো লাগছে। আমি একটুখানি আজকে ভাত নিয়েছি বেগুনের ঝোল দিয়ে, শুধু আলু সেদ্ধ আর পোস্ত বাটা দিয়ে ভাত খেতে পারছি না। ও তো এমনিও কাল খাবে না, ওই জন্য কালকের জন্য একটু রেখেছি আর আজকে একটু নিয়েছি। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। এবার শুতে যাওয়ার বেলা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে সকালে তাড়াতাড়ি যাতে উঠতে পারি। আর আমি এরপরে 2 দিন ব্লগ দেবো কি দেবো না বুঝতে পারছি না। শরীরটা যদি ভালো থাকে তাহলে দেবো, আর যদি না থাকে তাহলে দেবো না, সেটা আমি আগে থাকতে জানিয়ে দিলাম তোমাদের। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।